আজকে আমরা একটি মূলত টু ডু অ্যাপের ডেভেলপমেন্ট প্রসেসটা নিয়ে দেখব বা আলোচনা করব। এখানে আমাদের বেশ কিছু মূলত টাস্ক ছিল, সেই টাস্ক ওয়াইজ আমাদের এটা কমপ্লিট করতে হবে। যে অ্যাপগুলোটাকে ডকারাইজ করা এবং এটাকে ডকার হাবে পাবলিশ করা, টু দেন ডকার হাব থেকে আমাদের ইমেজগুলোকে নিয়ে মাল্টিপল EC2-তে ডিপ্লয় করা, অ্যান্ড অলসো একটি লোড ব্যালেন্সার ইন্ট্রোডিউস করা, যে আমাদের হাই ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড হাই অ্যাভেলেবিলিটি টপিকগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য। মোটা দাগে আমাদের যে টু ডু অ্যাপ, যেটাতে থাকে ইউজার সাইন আপ, সাইন ইন যেগুলো থাকে, এবং এটাকে আমরা তিনটি সেপারেট পার্টে ভাগ করছি। যে ডেভেলপমেন্টে যদি যাই, ফ্রন্ট এন্ড পার্ট এর ব্যাক এন্ড, এবং ডাটাগুলোকে পার্সিস্টেন্ট বা স্টোর করে রাখার জন্য আমরা একটা ডাটাবেস সিস্টেম ইউজ করছি, সেটা মূলত পোস্টগ্রেস। আমরা ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, ব্যাক এন্ডে নেস্ট.js এবং ডাটাবেসের জন্য পোস্টগ্রেস ইউজ করছি। এটা মূলত আমাদের যে অ্যাপ, সেটা আমরা যদি দেখি, আমাদের এখানে টুডুগুলোকে অ্যাড করতে পারবো, কমপ্লিট করতে পারবো, রিমুভ করতে পারবো। এটাই মূলত আমাদের ফাংশনালিটি। এখন আমাদের ফার্স্ট টাস্ক ছিল যেটা অ্যাপগুলোকে কন্টেনারাইজেশন করা, যে ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে কন্টেনার অ্যান্ড ব্যাকএন্ড। মূলত এখানে ব্যাকএন্ড ছিল, আমি এটার জন্য ডাটাবেসটাও নিয়েছি, আলাদা করছি। এই প্রসেসগুলো আমাদের কোড বেজে যদি যাই, অ্যাজ ইউজুয়াল আমাদের ব্যাকএন্ড, ডাটাবেস, ফ্রন্ট এন্ড। আমরা যদি ব্যাকএন্ড অংশটায় যাই, মূলত সবগুলোই আইডেন্টিক্যাল, জাস্ট হয়তোবা যে এখানে আমাদের যে কোড, যে বেসগুলো আছে, কন্টেনারাইজেশন করার জন্য আমরা একটা আমাদের কাস্টম ডকার ফাইল ক্রিয়েট করছি, যেখান থেকে আমরা আমাদের অ্যাপগুলোকে বিল্ড করব প্রসেস বাই প্রসেস, বা লেয়ার যে আর্কিটেকচার অনুযায়ী আমাদের ডকার ফাইলটা আমাদের একটা কাস্টম ইমেজ বিল্ড করবে, এবং সেই ইমেজ থেকে আমরা আমাদের কন্টেনারগুলো পরবর্তীতে ক্রিয়েট করতে পারবো। এটাই মূলত আমাদের, যে আমরা বেসিক যে একটা ইমেজের জন্য আমরা নোডের 18 ভার্সনটা নিয়েছি, আলপাইন যেটা বলে, এটা লাইট ওয়েট লিনাক্সের একটা ভার্সন। তারপর ওয়ার্ড ডিরেক্টরি সেট করছি মূলত। তারপর আমরা যে কারেন্ট ডিরেক্টরি থেকে কোড বেসগুলো কপি করে নিয়ে দেন ওটাকে আবার ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে এক্সপোজের এই পোর্টটা 880 পোর্টে এক্সপোজে দেন আমরা কিছু এন্ট্রি কমান্ড এখানে সেট করা আছে। আমরা যদি ফ্রন্ট এন্ডের বা ডাটাবেসের জন্য দেখি, ডাটাবেসটাও সেম, আমরা পোস্টগ্রেসের 16-এর আলপাইন যে ভার্সন, সেটা ফার্স্টে পুল করে নিচ্ছি। ওটার পরে বেজ ইমেজ ধরে দেন পরবর্তীতে আমরা আমাদের যে লেয়ার আর্কিটেকচার বা লেয়ার যেটা আছে সেগুলো ফিক্স করছি। যেমন আমাদের কিছু ডাটাবেস সেট আপের জন্য আমাদের কাস্টম কিছু ইউজার সেট আপ, পাসওয়ার্ড বা কোনো বেসিক যে ডাটাবেসের যে নেমটা হবে এবং এর ভলিউমটা কোথায় পারসিস্ট করবে, সেগুলো আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি। এটাই ছিল মূলত আমাদের যে ডকার ফাইল। ফ্রন্ট এন্ডেও যদি আমরা যাই, ফ্রন্ট এন্ডেরটাও
আইডেন্টিক্যাল, জাস্ট শুধু ফ্রন্ট এন্ডের ওয়াইজ কিছু স্টেপ বা এগুলো আলাদা। আমরা এখানে মূলত এখানে মাল্টি স্টেজ বিল করছি। প্রথমে আমরা ডকার কোডগুলোকে ফার্স্টে বিল করছি এবং বিল থেকে শুরু করে এটাকে সার্ভ করার জন্য আমরা এনজিনেক্স এর আরেকটা ইমেজ থেকে পরবর্তী ধাপগুলোকে বিল করছি। আর এখন যাই, এটার জন্য আমরা তো ডকার ফাইলটাকে ডিফাইন করছি। এখন এটার থেকে আমাদের ইমেজগুলো বিল্ড করতে হবে। যে ডকার বিল্ড আছে, দেন ডকার বিল্ড থেকে শুরু করে আমাদের কন্টেনারকে রান করা, এবং এটার যদি আমরা একটা পারসিস্ট করতে চাই ডকারগুলো, যে আমরা জানি যে ডকার হাব আছে, সেটাকে পুশ করা এবং সেখান থেকে পুল করা, এই কমান্ডগুলো আছে। এই কমান্ডগুলো আসলে একটা লেন্দি কমান্ড। এগুলোর জন্য আমরা অটোমেশনে বলতে পারি। অটোমেশনের জন্য আমরা মেক ফাইলটা ডিফাইন করে দিছি। এখানে আমরা যেমন বিল্ডের জন্য ডকারের এই কমান্ডটা রান হবে। আমরা যদি যেমন এখানে যদি দিই মেক বিল্ড, এখানে ইমেজ থেকে আমাদের ফ্রন্ট এন্ডের যে ডকার ফাইলের ইমেজ ফাইল, সেটা থেকে নিয়ে আমাদের ইমেজটা বিল্ড হবে। এখন আমাদের পুশ আছে, যে আমাদের নেক্সট যে টাস্ক ছিল ডকারটাকে পুশ করা। ফার্স্ট আমরা এটাকে একটা ট্যাগ দিছি, দেন ডকার যে আমরা এখানে রেজিস্টার বা রেজিস্ট্রি নেম ডিফাইন করে দিচ্ছি, এই আন্ডারে আমরা একটা ভার্সন দিচ্ছি। সেই ভার্সনের আন্ডারে ডকার ইমেজটা মূলত ওখানে পুশ হবে। এটাই ছিল মূলত যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে স্টেপ, কন্টেনারাইজেশন করে এবং পুশ করা। এবং পরবর্তী স্টেপ যেটা, যে আমাদের হচ্ছে এটাকে মাল্টিপল ইসিটুতে ডিপ্লয় করা। মাল্টিপল ইসিটুতে ডিপ্লয় করার জন্য আমরা যেটা আমাদের যে আর্কিটেকচারটা আছে, আমরা সেটাতে যাই। যে আমরা এই আর্কিটেকচারে আমাদের এই ডিপ্লয়মেন্ট বা সিস্টেম আর্কিটেকচারটা করছি। আমাদের মূল একটা ভিপিসি নিচ্ছি। এই ভিপিসিটা আমরা ভিপিসির সাবনেটটাকে দুইটা পার্টে ডিভাইড করছি। একটা হচ্ছে পাবলিক সাবনেট, একটা হচ্ছে প্রাইভেট সাবনেট। পাবলিক সাবনেটের ইসি2গুলোকে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো, বাট প্রাইভেট সাবনেটগুলোকে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো না। এগুলো যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এই ভিপিসির আন্ডারে যে পাবলিক সাবনেট আছে, এগুলোর থ্রু আমরা কানেক্ট করতে পারবো। এবং এই যেহেতু এরা একই ভিপিসি বা সাবনেটের একই নেটওয়ার্কের আন্ডারে থাকবে, নেটওয়ার্ক রেঞ্জের আন্ডারে থাকবে, এরা ডিফারেন্ট সাবনেটে হলে একে অপরের সাথে এদের প্রাইভেট যে আইপি বা আছে, এগুলোর থ্রুতে এরা এদের ভিতরে কমিউনিকেট করতে পারবে। এখন আমাদের ফার্স্টে ইউআই আসবে, ইউআই থেকে রিকোয়েস্টটা ব্যাকএন্ডে যাবে, ব্যাকএন্ড থেকে ডাটাবেজ। এখন ব্যাকএন্ডে আমরা স্কেল করার জন্য বা ফল্ট টলারেন্ট করার জন্য বা ট্রাফিকগুলোকে ডিস্ট্রিবিউটেড করার জন্য আমরা এখানে একটা ব্যাকএন্ডের যে আমাদের টাস্কের রিকোয়ারমেন্টে ছিল লোড ব্যালেন্সার, আমরা একটা লোড ব্যালেন্সার নিয়েছি। লোড ব্যালেন্সটাও মূলত আমরা পাবলিক আইপিতে রেখেছি, যেহেতু ইউআই থেকে রিকোয়েস্ট আসবে, ওটা আমাদের পাবলিকলি অ্যাক্সেস করা লাগবে। দেন ইউআই থেকে রিকোয়েস্টটা ব্যাকএন্ড লোড ব্যালেন্সার আসবে, এবং লোড ব্যালেন্সারের এখানে আমাদের যে কনফিগারেশন যদি দেখি আমরা, এর যে প্রাইভেট সাবনেটগুলো আছে এর থ্রুতে এদের সাথে কমিউনিকেট করবে, এবং এটা ডাটাবেস এর আন্ডারে আমাদের এই আইপির থ্রু কমিউনিকেট করবে। এটাই মূলত এই, এবং এর জন্য আমরা প্লুম ইউজ করছি। প্লুমের যে আমরা স্ক্রিপ্টটাতে যদি যাই, এটা মূলত আমাদের প্লুমের যে স্ক্রিপ্ট, এখানে আমরা ভিপিসি ডিফাইন করছি। দেন প্রত্যেকটার জন্য ফ্রন্ট এন্ডের জন্য সাবনেট, ব্যাক এন্ডের সাবনেট ডিফাইন করা স্টেপ বাই স্টেপ, এবং এর জন্য আমরা নেট আইজিডাব্লিউ, যে আমাদের যে ইন্টারনেট একটা গেটওয়ে লাগবে
পাবলিক অ্যাসাইনের জন্য রাউট টেবিলগুলো ডিফাইন করা, সিকিউরিটি ডিফাইন করা, এই সবগুলো মূলত এখানে আছে। যদি আমরা আমরা যদি যাই, এবং এর জন্য আমাদের কিছু বেসিক যে স্ক্রিপ্ট ডিফাইন করা আছে, এগুলো আমাদের EC2গুলো লঞ্চ হওয়ার সাথে সাথে এই স্ক্রিপ্টগুলো রান হবে। মূলত ধরতে পারে এটা আমরা স্টার্টআপ স্ক্রিপ্ট হিসেবে কনসিডার করতে পারি। দেন এই যে আমরা এখানে যদি যাই, আমাদের ব্যাক এন্ডের জন্য যে লোড ব্যালেন্সার এনজিনিক্সের যে স্ক্রিপ্ট, সেটা মূলত এখানে ডিফাইন করা। যেমন আমাদের সার্ভারগুলো মূলত 8080 পোর্টে চলবে। এটা মূলত যে আমাদের প্রাইভেট যে আইপি, সেই থ্রুতে এটা কানেক্ট হবে। এই মূলত এর বেসিক আর্কিটেকচার বা ডিজাইন। আমরা যদি একে আপ করে দিই, দেন থ্রো জাস্ট এই আর্কিটেকচারের থ্রোতে আমাদের কানেক্ট আসবে, এবং আমাদেরকে যে পোর্টগুলোকে যে ওপেন করে রাখতে হবে, যে এই পোর্টগুলো যেন EC2গুলো যেন আমাদের এই পোর্টে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য আমাদের সিকিউরিটি গ্রুপে রুলগুলোকে ডিফাইন করে দিতে হবে। এবং আমরা যেহেতু এটাকে আমরা সেপারেট রাখছি চাইলে, এবং কন্টেনারাইজেশন করে রাখছি চাইলে, আমরা আমাদের লোড অনুসারে, যে আমাদের যদি হাই ট্রাফিক আসে তাহলে আমরা একে আবার স্কেল করতে পারি, আবার যখন লো ট্রাফিক আসবে তখন সেই অনুযায়ী আমরা এটাকে আবার ডাউন করে দিতে পারি, যেটা অনেকটা আবার কস্ট ইফেক্টিভ। এর জন্য একটা আমাদেরকে স্কেলিং করার জন্য আমাদের ফুল সিস্টেমটাকে স্কেল করা লাগবে না। আমরা যে পার্টটা মনে করছি লাগবে আমাদের স্কেল করার জন্য, আমরা সে আমটুকু করতে পারি। যেমন এখানে আমরা যদি মনে করি আবার ডাটাবেজের সামনে কোনো একটা লোড ব্যালেন্সার বসাবো বা রেপ্লিকেশন সিস্টেম বসাবো, সেটাও আমরা করতে পারি। যে মাস্টার স্লেভ যে পোস্ট কেসের যে আর্কিটেকচার। ওকে, থ্যাংক ইউ। এবং এর পরবর্তী আরও এসের জন্য আমরা ক্যাশ, CDN, যেমন ফ্রন্ট এন্ডের আগে ক্লাউড ফ্রন্ট, এই টেকনোলজিগুলো ইন্ট্রোডিউস করতে পারি।